আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। খুবই কষ্ট, কারণ আমাদের গ্যাস নাই একদম, মানে সকাল থেকে নাই। সকালে রুটি বানাইছি, তারপর থেকে গ্যাস নাই। আয়াসা তো আমনি খেলতেছে, মানে আনিশা তো আমনি খেলতেছে। আমরা প্রতিদিন শখ করে রান্না করি, আজকে একদম কষ্ট করে, মানে কষ্টে পড়ে রান্না করতেছি। তো এই কারণে তাড়াতাড়ি করে রান্না করে চলে যেতে চাইছিলাম, কিন্তু আমি তরকারি বসাইছি, এর মধ্যে দেখি গ্যাস চলে গেছে। সকালে রুটি বানানো হয়েছে, আর কিছু করা হয় নাই, এর মধ্যে গ্যাস চলে গেছে। অনেক ওয়েট করলাম, এখন বাজে 1:30, তারপরেও গ্যাস আসে নাই। তাহলে এখন দুপুরে খাবার খেতে হবে। এই কারণে আমি চুলায় রান্না করতে উপরে উঠে চলে আসছি। উপরে সবসময় ওঠা হয় না, গাছগাছালিগুলো সব পানির অভাবে মরে যাচ্ছে। আল্লাহ, ময়লা কেন, ময়লা নিশু কেন? পানি ফেলে দাও। ওখানে দিও না, বালতির মধ্যে দিও না, গাছের মধ্যে দাও, গাছে দাও। ওই যে গাছ, কুতু গাছ। এখানে মশলা কষাইছি, কষানোর পরে আমি আলু আর মাছ দিয়ে দিছি। আলু আর মাছ দেওয়ার পরে দেখি নাই, তাইলে এতক্ষণ আমার রান্না শেষ হয়ে যেত, আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম। ভাত এখন নামায় ফেলবো, পরে আবার এর উপরে দিব না। বকা দিয়ে দিব। বুড়ি কি করছে? এখানে ছিল পটল ভাজি, যেটা দেখাইতে পারি না। এখানে ছিল মাছের তরকারি, তার ফুল দেখাইতে পারি না, যেহেতু আজকে একটু বিপদে পড়ে ব্লগ করা হচ্ছে। ঈশা বুড়ি কি করছে? সকালে রান্না করতে গেছি, যে দেখি যে নাই, গ্যাস নাই। তো এই কারণে আসলাম চুলায় রান্না করার জন্য। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি। আজকে আমাদের সাপ্লাই গ্যাস নাই, তো এই কারণে চুলায় রান্না করা হচ্ছে। ভাত রান্না করলাম, তরকারি একটু কষাইছিলাম বাসায়, আর অল্প একটু রান্না করলাম, আর পটল ভাজি, এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন।
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। টাটা বাদাও। ধুন্দুল গাছ। এটা বড় হয়েছে, আরো অনেক আছে ছোট ছোট। এটাতে আবার মৌমাছি নাকি ফুটো করে দিছে। পেয়ারা পার আমরা মাখাই, ভালো ভালো দেখে পারে পেয়ারা। তারপরে পেয়ারা নাই, ছোট ছোট তো ওই যে একটা বড়। এই তো একটা পেয়ারা পারে। মাসা এটা পারিস? আমি পারতে পারলাম না। নড়াও না, আমি মনে করছি আমার মুখের মধ্যে দিল। তুমি এসে বসে পড়ছো? ক্যাচ ধরো। ওই তো ওইখান থেকে মাইশা পারতেছে, আর এদিক থেকে তোয়া ধরতেছে। তোয়া ব্যথা পেয়েছে। কে কে এমন দৃশ্য পছন্দ করেন? চালের উপর উঠে সুন্দর পেয়ারা পাড়া, এতে অনেকে মনে হবে ছোটবেলায় চলে গেছি। আমরা ওই রকম লাভ দিয়ে দিয়ে মাইশার মতো ছোটবেলায় গাছে উঠতাম না। ওগুলো পোড়াগুলো ফুটো। কোনটা দেখি? দেখি মন কি করে, মন কি করে, চোখে হাত দিয়ে আসছে কেন? দেখি কতগুলো। অনেকগুলো তো। মাইশা এখন নেমে পড়তেছে। পেয়ারা মিষ্টি আছে তিনটা খাইলি তুই? ও বাবা, তাহলে তো গাছে উঠে আমার লস হয়েছে। তুই তিনটা খাইয়া ফেলছিস। বটি নিয়ে এসে মাখা। এখন দেখলো নাও তো নাও। আমার কাছে স্বাদ হয়েছে তো, সব মজা লাগবে। মুন নে নে মন বাপুকে তোমাকে ও বাবা খাইতেছ তা তাল করো না। দিয়া ভাবে দিয়া ঘোরাঘুরি করলাম। সব মিলিয়ে আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। কি নিছো?